যথেষ্ট আপত্তিকর কথা বলেছেন, সেটা আমি উত্তর দিয়ে আপনি সে বলেছেন ছোট ছোট দোকান খুলে বিএনপি ঐক্যমত কমিশনে গিয়েছিলেন। দেখেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, আপনাদের এনডিএম আছে এখন? আমি বলি আমি এনডিএম করি না ভাই, আমি ওই দল নিয়ে আমার আই ডোন্ট রিপ্রেজেন্ট দ্যাট পার্টি। এবং আপনি সার্টেন টাইপ পর্যন্ত এটা দোকানি বলা উচিত। আপনি ঐক্যমত্য কমিশনের মজার ব্যাপারটা দেখেন যে ভাই কিন্তু এখন একদম প্রো বিএনপি, কিন্তু ওই সময় কিন্তু সে একটা ইন্ডিভিজুয়াল, আমি ঐক্যমত কমিশনে ছিলাম, প্রত্যেকটা আলোচনায় ছিলাম। সেটাই তো বললাম, সেটাই বলছি। আপনি এনডিএম এর হয়েছিলেন, আপনি এনডিএম কে রিপ্রেজেন্ট করছিলেন, এরকম রাশেদ একটা দলকে রিপ্রেজেন্ট করছিল, এরকম 10-12টা এখন দোকান বলে আসলে ভাইরা মাইন্ড করতে পারেন। সো 10-12টা রাজনৈতিক দল আসলে বিএনপি খুলে তাদের লোকজনকে এরকম বসিয়ে একই রকম সুরে আসলে তারা কথা বলেছে, এবং এই প্রসেসটা এত লেন্দি হওয়ার পিছনে কিন্তু এই ভাইরাই দায়ী। আপনারা দায়ী ছিলেন। হ্যাঁ, এনসিপি যারা সদ্য থেকে দোকান বলেন, আমিও বলবো জামায়াত ইসলামী সদ্য গঠিত রাজনৈতিক সংগঠনকে দিয়ে তারা লেন্দি করেছে, প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমি নিজে উপস্থিত ছিলাম। আপনি নোট করে নেবেন, আপনি নোট রেখে বলবেন। আমি নোট রাখছি, আপনি বলতে পারেন। সো ডেফিনেটলি আমরাই দায়ী, আমরা চেয়েছি আসলে সংস্কারটা যেন হয়। আপনারা চান নাই সংস্কার, সো সত্যি কথা আমি প্রমাণ করে দিতে পারি, আপনি বলতে পারেন। আচ্ছা, আপনি প্রমাণ করে দেন। আচ্ছা বলবো, আচ্ছা আপনি শেষ করেন, প্রমাণ করে দেন। আমাদের জনগণ অনেক আসলে এখন আপনারা চাইলে তো আপনারা সিগনেচার ডেটাবেস জিনিসপত্র দেখে, জানে, পলিসি মেকিং এর থেকে শুরু করে আমাদের যারা অডিয়েন্স তারা কিন্তু এগুলো সব দেখে এবং তাদের কাছে রেকর্ড আছে। হ্যাঁ, আমাদের কাছে এবং ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা আলাপ এখনো রেকর্ডেড আছে, তো সেখানে সেগুলো ফলো করলেও দেখা যাবে যে আমরা কতটুকু ঐক্যমত্য কমিশনে আসলে আমরা সংস্কার কি চেয়েছিলাম না। এবং এই সংস্কারের জন্য আমরা দীর্ঘ লড়াই করে গিয়েছি, এবং সিগনেচার না দেওয়ার রিজনেই কিন্তু আসলে গণভোটটা আয়োজন করা হয় এবং এটা যে আইনি ভিত্তি দেওয়ার একটা জায়গা তৈরি হয়, এটা শুধুমাত্র এনসিপির এই একক অবস্থানের কারণে। কিন্তু এই যে এই ছোট ছোট দোকানগুলো মিলে আসলে সালাউদ্দিন ভাইয়ের পিছনে এই মানে একটা শেয়ালের পেছনে সব মুরগি, বা হয়তো বা তারাও নিজেরা ছোট ছোট শেয়াল ছিল কিনা আই ডোন্ট নো। তো এইভাবে আসলে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। এবং সালাউদ্দিন সাহেব তো সংসদীয় অধিবেশনের শেষ দিন তো তিনি বলেই উঠলেন যে আমরা তো ভেবেছিলাম যদি আসলে ভোটটাই না দেয়, এই জন্য আমরা যার সাথে হ্যাঁ মিলাই গেছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা তো রাখতে হবে, যদি ইলেকশন না হয় এটা সন্দেহটা একটা ছিলই। নির্বাচনের আগের দিন পর্যন্ত কিন্তু অনেকেই সন্দেহ, এনসিপির জায়গা থেকে বা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টিম গভর্নমেন্টে আমরা কখনো কি বলেছি যে আমরা আসলে নির্বাচন চাই না? আপনারা সেটা বলেন। এই জুলাই গণঅভ্যুত্থান, আমি আবারও বলছি, সরি টু সে, যে এই গণঅভ্যুত্থান মোটেও একটা এই মানে গণতান্ত্রিক যেই আমরা যে চর্চার মধ্যে ছিলাম বা ছিলাম না, কিন্তু এই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো হয়নি, এটা একটা পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এই যে এখন যে একটা সিস্টেমেটিক কলাপসের দিকে যাচ্ছে, এই যে সবগুলা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার যে তারা দখল করে নিচ্ছে, এটা তো সেম আওয়ামী লীগের কায়দা। তাহলে আসলে পরিবর্তনটা কই হলো? আগে আওয়ামী লীগের লোকজন বসতো, আওয়ামী লীগের ভাই ব্রাদাররা বসতো, এখন সালাউদ্দিন আহমেদের ছেলেরা বসতেছে। তো এটা তো খুব বেশি পার্থক্য করার সুযোগ নেই। তো আমরা বলেছিলাম যে যোগ্য ব্যক্তি, যোগ্য লোক, নট নেসেসারি যে আপনি এনসিপির আনতে হবে, জামাতের আনতে হবে বা অন্য কোনো দল আনতে হবে, আপনারা যোগ্য লোককে বসান। মানে সেটার প্রক্রিয়াগত জায়গায় যেন প্রধানমন্ত্রীর অনেক বেশি হস্তক্ষেপ না থাকে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ না থাকে। তো এই পরিবর্তনগুলোতেই তো তাদের নোট অফ ডিসেন্ট আছে, এবং তারা যে বলে যে অক্ষরে অক্ষরে পালন করবে, সেই অক্ষরে অক্ষরে পালনটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট ওয়ালা যেই প্রক্রিয়াটা আছে সেটা আসলে তারা বারবার বলে। সেটা করলে আসলে খুব বেশি পার্থক্য তৈরি হবে না। কয়েকটা জায়গা হবে হয়তো বা আপনি বলবেন যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার দেন বা এরকম জাস্ট নামকা ওয়াস্তা কিছু জিনিস। কিন্তু আমরা চেয়েছি যে পুরো সিস্টেমেটিক একটা ডেভেলপ হোক, যেখানে আসলে কোনো রাজনৈতিক দলই ওইরকম করে ফ্যাক্ট হিসেবে কাজ না করে, যে একদম এককভাবে নিয়ন্ত্রণের জায়গাটা না থাকে। মানে আমার সিস্টেমটা এমনভাবেই চলবে, সরকারে যেই আসুক না কেন আমার খুব বেশি সমস্যা হবে না, যে আজকে হাসিনা সরকার চলে গেল, পুরো রাষ্ট্র ব্যবস্থা কলাপস করে ফেললো, বা বিএনপি সরকার পড়ে গেল, যে